নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024। বিষয় ডিজিটাল প্রযুক্তি। তারিখ 06/07/2024। এটা কোনো সঠিক আগামীকালকের প্রশ্ন নয়, এটা আছে কিছু সাজেশন, অর্থাৎ এটা তোমরা পড়ে নিতে পারো, যা ভবিষ্যৎ প্রশ্ন হয়তো কাজে লাগতে পারে। এখানে দেখি সংবাদ বা অনলাইনে নিউজ পোর্টাল পড়ে বা শুনে একটি জার্নাল লেখো। তাহলে এর উত্তর আছে তারিখ। প্রথমে তারিখটা দেব, তারপর হচ্ছে সংবাদ মাধ্যমের নাম দেব। ধরি সংবাদ মাধ্যমের নাম আছে কালের কণ্ঠ। সংবাদের শিরোনাম, এখানে আছে সংবাদের শিরোনাম হচ্ছে সারা দেশে ঝড় শুরু হওয়ার আশঙ্কা। সংবাদের বিষয়, আজ 05 জুলাই 6টা পর্যন্ত দেশের 13 জেলার উপর দিয়ে ঘন্টায় 24 থেকে 60 কিলোমিটার ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো আবহাওয়ার কারণে টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত হতে পারে। এবার পরবর্তীতে মন্তব্য, অতএব নিজস্ব মতামত সারসংক্ষেপে নিজের ব্যক্তিগত কায়দায় দেওয়া যাবে অথবা প্রশ্নের আঙ্গিকেই দেওয়া যাবে। এখানে আমাদের প্রথম টার্গেট আছে, দিতে হবে আছে তারিখ, সংবাদপত্র এবং মন্তব্য। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেল সংবাদটি সত্য। ঠিক আছে, পরবর্তী আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টে, 1টা, 2টো, 3টে, 4টে বিষয় ফলো রাখতে হবে জার্নাল লিখতে হলে। এবার নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে দলগত একটি নির্দেশিকা তৈরি করো। মানে নিরাপদ সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যবহার করার ক্ষেত্রে দলগতভাবে নির্দেশিকা কাজ করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে নির্দেশিকা তৈরি করা হলো। এখানে কোনো ব্রাউজার অটো পাসওয়ার্ড সেভ করা যাবে না। লগ ইন নোটিফিকেশন চালু করতে হবে। টুকটা অথেন্টিকেশন চালু করতে হবে। কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অযথা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না। পাসওয়ার্ডে নিয়মিত পরিবর্তন করতে হবে। অপরিচিত ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। দেখা যাচ্ছে আমরা অন্যের মোবাইলে নিজের জিমেইল নাম্বার দিয়ে এই মোবাইল আমরা কখনো লগ ইন করব না। এতে আমাদের পাসওয়ার্ড মূলত আমরা সাইবার হুমকির সম্মুখীন হতে পারি। অতএব এই প্রশ্নটা আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সবাই সতর্ক থাকতে হবে। পরবর্তীতে দেখি সাইবার ক্রাইম সম্পর্কে তুমি কি জানো? সাইবার ক্রাইম কীভাবে প্রতিরোধ করা যায়? সাইবার ক্রাইম হলো ইন্টারনেটে ব্যবহার করা অপরাধে বিভিন্ন ধরনের হতে পারে। এই অপরাধগুলো কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার ওয়েবসাইট, ইমেল সহ বিভিন্ন নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। সাইবার ক্রাইম প্রতিরোধ করতে নিচে পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। প্রথমে আছে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। সব অ্যাকাউন্ট শক্তিশালী এবং অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে এই পাসওয়ার্ড আউট যদি না হয় তাহলে আমরা নিজেকে সেভ রাখতে পারবো। পরবর্তীতে আছে দ্বিস্তরীয় প্রমাণীকরণ। অ্যাকাউন্ট সুরক্ষিত দ্বিস্তরীয় প্রমাণীকরণ ব্যবহার করুন। নিয়মিত সফটওয়্যার অ্যাপ, কম্পিউটার, মোবাইল ডিভাইস সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন এবং অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করুন ও নিয়মিত স্ক্যান করুন। ফিশিং সচেতনতা। ফিশিং ইমেইল লিঙ্ক সতর্ক থাকতে হবে। পরিচিত বা নির্ভরযোগ্য উৎস ব্যতীত কোনো লিঙ্কে আমরা ব্যবহার করব না। ব্যাক আপ রাখা। গুরুত্বপূর্ণ ডেটায় নিয়মিত ব্যাক আপ নিন। সতর্কতা ও শিক্ষা। সাইবার সুরক্ষা সম্পর্কে নিজেকে সচেতন থাকুন, অন্যদের সচেতন করুন। নির্ভরযোগ্য ওয়েবসাইট, শুধুমাত্র নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। অনলাইন কেনাকাটা। প্রাইভেসি সেটিং। সামাজিক মাধ্যম অনলাইনে অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং ঠিকঠাক করে রাখুন। নিয়মিত পর্যালোচনা ব্যাক টেস্টমেন্ট। অনলাইনে নিয়মিত পর্যালোচনা করুন। সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতন ও সুরক্ষা পদক্ষেপ গ্রহণ করুন এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তার মানে আমরা বুঝতে পারলাম সাইবার ক্রাইম সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যা আমাদের এই পাসওয়ার্ড হ্যাক না হয়, এবং হ্যাক হলে আমাদের সাইবার
অপরাধে এসে পড়ে যাব। এবং এছাড়া আমাদের নিয়মিতভাবে ফোনে যে সকল সার্চ দেওয়া হয় সকলকে আমাদের ডিলিট করতে হবে এবং পরিচিত যে সকল অ্যাপ আছে ওর মাধ্যমে আমরা কেনাকাটা করতে পারবো, যা আমাদের সাইবার ক্রাইম থেকে আমরা দূরে থাকতে পারবো। তার মানে সাইবার ক্রাইম প্রতিরোধ করা যায় এবং সাইবার ক্রাইম সম্পর্কে, অর্থাৎ এটা আমাদের জনগণের সকলের সচেতন থাকতে হবে।